যে 7 ভাগা কোরবানি চলবে না চলবে না, এই সম্পর্কে সৌদির ওলামাগণ এবং আমাদের ভারতবর্ষের যারা বড় বড় বাঘা বাঘা আলেম তাদের ফতোয়া অনুযায়ী গরুতে 7 ভাগা এবং উটে 7 কিংবা 10 দেওয়া যাবে ইনশাআল্লাহ, অসুবিধা কিছু নাই। তার কারণ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস প্রমাণ করছে, দলিল এটাই যে তিনি বলছে আমরা সফরে ছিলাম। কিন্তু এখানে আরেকটা জিনিস ওনারা কি বলছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলছেন যে সফরের ক্ষেত্রে ছিল ওটা, কিন্তু উসুলে ফিকহ আমরা যে ফিকহ পড়াই মাদ্রাসাতে, হয়তো পাবলিক মানুষ আপনারা বুঝবেন কি বুঝবেন না, উসুলে ফিকহ মানে ফিকহের কিছু গ্রামার আছে, কায়দা আছে। ওখানে একটা কায়দা আছে, তাখিরুল বায়ানে আন ওয়াক্তিল হাজাতি লা ইয়াজুজ। কোনো জিনিস বলার সময় এখন বলতে হবে, এখন না বলে পরে বললাম, বলছে এই বলাটা ঠিক নয়। কারণ তখন কিভাবে আপনাকে মশলাটা আমি দিচ্ছি ওভাবে আপনি একটু ধ্যান দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, সাহাবায়ে কেরাম বলছেন আমরা সফরে ছিলাম আর 7 জনে গরু দিয়েছি, 10 জনে কিংবা 7 জনে উট দিয়েছি। যদি সফরের সাথে খাস হতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলতেন যে এটি সফরের জন্য খাস, বাড়িতে চলবে না। যেহেতু এরকম কোনো দলিল নাই যেটা সফরের সাথে খাস করার জন্য অন্য কিছু দলিল লাগবে আর বাড়িতে চলবে না তার জন্য আলাদা দলিল লাগবে, এরকম কোনো দলিল আমাদের জানা নাই, বা এরকম কোনো দলিল বড় বড় আলেমদের জানা নাই। তার জন্য আমরা বলছি চলবে ইনশাআল্লাহ। আল্লাহর নেকির ভান্ডার আল্লাহর কাছে কমতি নাই, রহমতের দরজা কত যে রহমত আছে, 100টার মধ্যে বলছে 1টা দিয়েছে মানুষকে, বাকিটি আল্লাহর কাছে আছে। তাহলে আল্লাহর এত রহমত আর আমি আল্লাহর রহমতকে এত সীমাবদ্ধ কেন করব? শরীয়ত খুব আসান। কেউ যদি বলে যে 2টা 4টা 5টা আপনি দেন না, 100টা উট কোরবানি দেন, 100টা ছাগল কোরবানি দেন, 100টা গরু 200টা গরু আপনি কোরবানি দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল ওয়াদাতে তিনি কি করেছেন, 100টা উট কোরবানি দিয়েছিলেন। আপনার অর্থ আছে, আপনার সম্পদ আছে, আপনার শক্তি আছে, আপনি দেন না, আপনাকে কে নিষেধ করছে? কিন্তু যার শক্তি নাই সে কি করবে? কিসের জন্য ও ভাগা দিতে আসবে? কেউ যদি দিতে পারে একটা গোটাই তো দেখ না, তাতে কোনো অসুবিধা নাই, ওখানে আমাদের ঝামেলা নাই। ঝামেলা আসছে কেউ যদি না দিতে পারে একটা, তাহলে কেন দিতে পারবে না? আরেকটা যেটা প্রশ্ন হয় এখানে, যে গরুতে কি 7টা জান আছে? যেখানে জানের প্রশ্ন নাই, জান 1টা থাক আর 2টা থাক আর 1000টা থাকে, সেটা দেখার নাই। দেখার হচ্ছে কি যে প্রমাণ আছে না নাই হাদিসে, এটাই প্রমাণ। এখানে জানের কথা বলা হয় না যে এতটি জান জবাই করতে হবে বা এতটা জান এরকম করতে হবে না, এরকম কোনো কথা নাই। তার জন্য ইনশাআল্লাহ 7 গরু বা উট কিংবা উটে 10 ইনশাআল্লাহ চলবে, এরকম হাদিস প্রমাণ আছে। কেউ যদি ওই হাদিস সাথে কালাম করেছে। এবারে কেউ যদি বলে না আমি দিব না, দেন না, আপনি যদি ভালো মনে করেন যে আমি একাই একটা দিব, আমি ভাগাতে যাব না, যেখানে ইখতিলাফ আছে ঝামেলা আছে, তো ভালো কথা আলহামদুলিল্লাহ, কিন্তু কাউকে বাধা দিয়েন না। আপনি কেন বলবেন যে তোমার কোরবানি হবে না, টোটালি হবে না? হওয়া না হওয়ার মালিক আপনি না, আমি না, আর কেউ, সে হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কার কুরবানি, কেউ 100টা কুরবানি করেও হয়তো আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করবে না, কারণ রিয়াকারী আছে তার ভিতরে। আর কেউ 1টা কুরবানি করেও আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে নিতে পারেন। তাহলে আমি আর আপনি কেমন করে চ্যালেঞ্জ করে বলতে পারি যে তার কুরবানি হবে না? হওয়া না হওয়ার ব্যাপার আমার হাতে, আপনার হাতে, কাউরের হাতে নাই, সেটি আল্লাহর হাতে আছে। কাকে আল্লাহ তাআলা কবুল করবেন না করবেন। যাই হোক, অনেকগুলো কথা বললাম।